আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হবেন যে তানভীর একাডেমিতে কেন মাইক্রোসফট অফিসের এই কোর্সটি করবেন। প্রথমে আসি আমরা এক্সেল টপিক নিয়ে। অলরেডি আপনার স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমাদের এক্সেলের যেই টপিকগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সে আমরা এক্সেলের টোটালের ১৭৪টা টপিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো। আমরা যদি কিছু স্যাম্পল দেখি যে আসলে কি প্রজেক্ট ভিত্তিক আমরা কাজগুলো করব। প্রথমে যদি আসি, দেখেন এই রিলেটেড যেই ড্যাশবোর্ডগুলো আছে এরকম আমরা তৈরি করব। যেমন জোন ওয়াইজ রিপোর্ট, টপ 10 এসআর রিপোর্ট, টপ 10 ডিলার রিপোর্ট, এরকম মেনু থাকবে। একটা ক্লিক করবেন, এরকমভাবে রিপ্রেজেন্ট হবে। তারপর যদি আরও দেখি যে এটা একটা ছোটখাটো সফটওয়্যারের মতো, মিনি সফটওয়্যারের মতো। আমরা এখানে পার্সের শিটে গেলে পার্সের শিটে যেতে পারবো, হোমে গেলে হোমে গেলাম, স্টক শিটে গেলে স্টক শিটে গেলাম। এখানে এখন আমরা যেই ডেটা এন্ট্রি করব সেগুলো ডেটা এন্ট্রি করার পরে যদি এটা আপনার সেলস হয় তাহলে সেলসে ক্লিক করলে এটা সেলসে এন্ট্রি হবে। এখানে ডেটা এন্ট্রি করার পরে যদি সেটা পার্সেস হয় পার্সেসে ক্লিক করলে পার্সেসে যাবে এবং অটোমেটিক এখানে ইনভয়েস নাম্বার পরিবর্তন হবে। অর্থাৎ এটা একটি অটোমেটিক স্টক মেইনটেন্স সফটওয়্যার, মিনি সফটওয়্যার। এটা আমরা কিভাবে তৈরি করব, এই রিলেটেড কাজও আমরা আমাদের এই মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সে আমরা শিখব। আরও যদি কিছু দেখি আমরা, এখানে আমরা লক্ষ্য করতেছি এটা এক ধরনের চার্ট। তো এই চার্টগুলো আসলে কিভাবে তৈরি করব, দেখেন যখন আমি মাউসের কার্সার এখানে নিচ্ছি আমার একটা কিন্তু পরিবর্তন হচ্ছে। বিশেষ করে যারা আমরা ক্রিকেট খেলা খুব পছন্দ করি এরকম গ্রাফ কিন্তু আমরা দেখে থাকি। তো এই রিলেটেড চার্ট আমরা কিভাবে তৈরি করব সেটা দেখব। আসলে আমরা যে এই কোর্সটির নাম মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স দিয়েছি, কেন এক্সপার্ট দিয়েছি, কেন আপনি অন্যদের থেকে আলাদা কিছু আমাদের এখানে পাবেন। আমরা নেক্সট যদি আসি, এটা একটা ইনভয়েস, ধরাবান্ধা ইনভয়েস আমাদের সবাই তৈরি করা শিখায়, যেটা আমরা সবাই পারি, বাট এটা একটু ডাইনামিক, এটা সফটওয়্যারের মতো। এখানে ইনভয়েস নাম্বার অটো আপডেট হবে, ডেট অটো আপডেট হবে, কাস্টমার নেম, অ্যাড্রেস এগুলো তো লিখলেনই। আর জাস্ট এখানে আইটেম কোড এন্ট্রি করবেন, দেখবেন অটোমেটিক আপনার ডান পাশে যেই রিকমেন্ডগুলো আছে এগুলো পূরণ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে একটা আইটেম কোড দিই, দেখতে পারতেছেন আমার অটোমেটিক সব আপডেট হয়ে গিয়েছে। এরকমভাবে জাস্ট আইটেম কোড লিখবেন, অটোমেটিক নিচে সব কিছু আপডেট হবে। তারপরে এখানে সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করলে এটা পিডিএফ ফাইলে সেভ হবে এবং অটোমেটিক প্রিন্ট হবে। আর ইনভয়েস এন্ট্রিতে ক্লিক করলে এটা আপনার এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হয়ে যাওয়ার পরে এটা আবার কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং এখানে ইনভয়েস নাম্বারটাও আপডেট হয়ে যাবে। ইনভয়েসে গেলে ইনভয়েসের হিস্টোরি দেখতে পাবেন, পার্সেসে গেলে পার্সেসের হিস্টোরি, সেলসে গেলে সেলসের হিস্টোরি, স্টকে গেলে স্টকের হিস্টোরি। আর যদি আমরা হোমে যেতে চাই তাহলে এই যে ইনভয়েসে ক্লিক করলে আমরা হোমে চলে আসলাম। এটাও তৈরি করে আমরা শিখব, জাস্ট একটা ডাইনামিক ইনভয়েস। ওকে, এরপরে যদি আমরা দেখি যে আর কি শিখব, মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি আমরা তৈরি করা শিখব। ডাটা এন্ট্রি মিনি সফটওয়্যার তৈরি করব। এমপ্লয় আইডি লিখবেন, যা এন্ট্রি করার করবেন, এখান থেকে ডাটা সাবমিট করবেন, ডাটা সাবমিট হবে। আর ডাটা ক্লিয়ার করলে ডাটা ক্লিয়ার হবে। তা এটা কিন্তু ডাইনামিক একটা ডাটা এন্ট্রি সফটওয়্যার। আর দেখেন এখানে যখনই আপনি কোনো এমপ্লয় আইডি দিবেন, যদি এই সেম এমপ্লয় আইডি এন্ট্রি হয়ে থাকে তাহলে উপরে ওয়ার্নিং দিবে অলরেডি এন্ট্রি দিস এমপ্লয় আইডি। ডাটা ক্লিয়ার, ডাটা সাবমিট আর এগুলো সব আমাদের কোথায় এন্ট্রি হচ্ছে সব কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। এটাও তৈরি করা শিখব। আরও যদি দেখি, আমরা হাজিরা শিট তৈরি করা শিখব এবং এটা হবে ডাইনামিক, ধরাবান্ধা আমরা তৈরি করা শিখব না। তারপরে যদি আমরা আরও দেখি, এমআইএস রিপোর্ট যেভাবে তৈরি করে পিভট টেবিলের মাধ্যমে, সেটা আমরা তৈরি করব। তারপরে যদি দেখি এই ধরনের আমরা ড্যাশবোর্ড তৈরি করব, এই ধরনের চার্ট রিপোর্ট তৈরি করব, আরও অনেক কিছু দেখব। এই ধরনেরও আমরা চার্ট রিপোর্ট তৈরি করব। এখানে মেনু থাকবে, একটা ক্লিক করবেন, জাস্ট সব হবে ডাইনামিক। এক্সেলে আমরা ১৭৪টার ভিতরে সবচেয়ে প্রশ্ন যেগুলো থাকে যে আপনার ভি লুকআপ শিখাবেন কিনা, পিভট টেবিল শিখাবেন কিনা,
ম্যাক্রো শিখাবেন কিনা, লজিক্যাল ফাংশনগুলো শিখাবেন কিনা। দেখুন, আমরা যেহেতু ১৭৪টা টপিক আপনাদের সাথে শেয়ার করব, সুতরাং এর ভিতরে মাইক্রোসফট এক্সেলের অধিকাংশ টপিকই থাকবে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমাদের এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি যদি করেন, কখনোই কোনো কাজ দেখে ভয় জিনিসটা মনের ভিতরে আসবে না। তারপর এখানে যেটা আছে অ্যাড-ইনস। অনেকে বলেন যে ভাই আপনারা বলেন অ্যাড-ইনস ফ্রি দেবো। আসলে অ্যাড-ইনস গুলো কি? অ্যাড-ইনস হলো আমরা যখন মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি, ধরুন আমি এখানে আসলাম, আসার পরে আমরা কোনো ফর্মুলাকে যদি কল করি, এই সেলটিতে যদি কোনো ফর্মুলাকে কল করি, যেমন ইফকে কল করলাম, ইফ ফর্মুলা আছে। বাট এইখানে এমন কিছু ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো আমরা নিজেরা তৈরি করেছি, সেটা হলো অ্যাড-ইনস বলে ওগুলোকে। যেগুলো আমরা আপনাদেরকে এই কোর্সটিতে যদি আপনি অ্যাডমিশন নেন একদম ফ্রি দিব, এবং সেই অ্যাড-ইনস গুলোর মাধ্যমে কঠিন, কঠিন কাজকে খুব সহজে করে ফেলতে পারবেন এবং তুড়ি মেরে দেখা যাবে ১ ঘন্টার কাজকে ১ সেকেন্ডের ভিতর শেষ করে ফেলেছেন। তো এগুলো আপনারা পাবেন। কমপক্ষে ১০ থেকে ১৫টা অ্যাড-ইনস পাবেন। ওকে, এক্সেল সম্পর্কে অনেক বেশি বলে ফেললাম। কারণ আমাদের এক্সেল কোর্সটা সবচেয়ে বেশি এটা জনপ্রিয়তা পেয়েছে। আশা করি আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, আশা করি এই কোর্সটিতে আপনি অ্যাডমিশন নিবেন। ওকে, এখন আসি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। দেখেন, এক্সেলে যেভাবে বললাম যে যা যা শিখাবো, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও আপনাদেরকে A to Z শিখাবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো টুল বাকি থাকবে না। প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং আমরা আপনাদের সাথে অনেকগুলো ইনফোগ্রাফিক ডিজাইন দেখাবো, আমরা লিস্ট অ্যানিমেশন দেখাবো, আমরা আপনাদেরকে টাইটেল অ্যানিমেশন দেখাবো এবং রিয়েল লাইফে যে প্রজেক্টগুলো আছে এগুলো করে দেখাবো। পাওয়ার পয়েন্টের কোর্সটিও যদি আপনি করেন, গ্যারান্টি দিয়ে বলবো পাওয়ার পয়েন্টের বস হয়ে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রেও সেম একই। মাইক্রোসফট ওয়ার্ড যদি আমরা ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম, আমাদের রিবন বোর্ডে যে প্রত্যেকটা মেনু আছে, প্রত্যেকটা মেনুর, প্রত্যেকটা গ্রুপের, প্রত্যেকটা টুলের আমরা খুঁটিনাটি শিখব। কোনো অপশন আমরা বাদ দেব না, যাতে প্র্যাকটিক্যাল লাইফে কোনো জিনিসের জন্য আপনি আটকে না যান। এবং আমরা কিছু রিয়েল লাইফের কাজ দেখব, যেমন ফিলেবল ফর্ম কিভাবে তৈরি করবেন, যেমন রেজুমি কিভাবে তৈরি করবেন, যেমন পে স্লিপ কিভাবে তৈরি করবেন এবং এক ক্লিকে অনেকগুলো পে স্লিপ তৈরি করবেন, অনেকগুলো ইনভয়েস তৈরি করবেন, সব কিছু আমরা শেখার চেষ্টা করব। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ৩টি প্রোগ্রাম মিলে আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট এই কোর্সটি সাজানো হয়েছে। এই কোর্সটির কোর্স ফি হলো মাত্র ২৫০০ টাকা। আমাদের নতুন ব্যাচের ভর্তি শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন। তা আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, যখনই আপনি আমাদের এই পোস্টটিতে অর্থাৎ এই ইন্টারফেসে আসবেন, তখনই স্ক্রল করে নিচে গেলে আমাদের নতুন যেই ব্যাচের ভর্তি হবে সেটা সম্পর্কে সম্পূর্ণ একটা আপডেট পোস্ট এখানে পেয়ে যাবেন। যখনই আপনি ক্লিক করবেন, তা আমাদের এই মুহূর্তে ১৮তম ব্যাচের ভর্তি চলতেছে। হয়তোবা আপনি যদি পরবর্তীতে এই ভিডিওটি দেখেন, তাহলে হয়তোবা তখন দেখা যাবে যে এই যে এখানে ১৮ জায়গায় হয়তোবা ২০ হতে পারে, ৩০ হতে পারে, ৫০ হতে পারে। তা যে ব্যাচেরই ভর্তি হোক, এখানে আপনারা আপডেটটা পাবেন। ক্লাসের সময়কাল সবকিছু উল্লেখ থাকবে। এক্সেলের কয়টি ক্লাস হবে, পাওয়ার পয়েন্টের কয়টি হবে, ওয়ার্ডের কয়টি হবে, সব আপডেট থাকবে। আপনাদের আরো একটা বিষয় আমরা জানিয়ে রাখি, আমাদের টপিকগুলো শেষ করতে যদি ক্লাস সংখ্যা বেশি লাগে, আমরা বেশি নিব। ক্লাসের মডিউলগুলো এখানে পাবেন। যে টপিকগুলো নিয়ে আমরা ক্লাসগুলো করাবো, এখানে ক্লিক করলে প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা পাবেন। কোন দিন কবে ক্লাস নেওয়া হবে, কোর্স ফি কত, কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে ফর্মটা কিভাবে পূরণ করবেন, আর আমাদের ক্লাসগুলো কিভাবে করানো হবে, যাবতীয় সবকিছু এখানে আছে। আমাদের প্রত্যেকটা ক্লাস অনলাইনে নেওয়া হবে জুম সফটওয়্যারের মাধ্যমে। আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং করে রাখি, যাতে যদি আপনি কোনো ক্লাস করতে না পারেন, পরবর্তীতে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেব। যে কারণে আপনি ভিডিওগুলো দেখে, দেখে প্র্যাকটিস করতে পারবেন। ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, কোনো জায়গায় আটকে গেলেন, ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন। এবং সবচেয়ে বড় আরেকটি সুবিধা হলো যে আমরা নতুন কোনো যদি আপডেট আনি, যারা আমাদের পুরাতন স্টুডেন্ট তাদেরকে আমরা এই আপডেট, নতুন কোনো আপডেট আসলে সেটা নিয়ে আমরা সবসময় বোনাস ক্লাস নিয়ে থাকি। অর্থাৎ আপনি একবারে অ্যাডমিশন দিবেন, কিন্তু বোনাস ক্লাসগুলো সারা জীবন পেতে থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা যারা ভর্তি হতে চান, দ্রুত ভর্তি হয়ে নেন। হয়তো এই কোর্সটির মাধ্যমে আপনার ক্যারিয়ারে একটি পরিবর্তন চলে আসতে পারে। তো আশা করি আমাদের মাইক্রোসফট এক্সপার্ট কোর্সে আপনি খুব দ্রুত ভর্তি হয়ে নিবেন। তা সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।